উরিতু লাইলাতুল কদরি, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে। সুম্মা উনসিতুহা, এরপরে আবার আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন। আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে কয় তারিখ, আল্লাহ আবার ভুলাইয়াও দিয়েছেন। আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিনিন, তবে একটা বর্ণনা আল্লাহ রাসূল দিতেছেন যে কবে কয় তারিখ আমার মনে নাই, তবে এতটুকু আমার মনে আছে যে আমি স্বপ্নে দেখতেছি আরানি সুবহাহা, ওই শবে কদরের সকাল বেলা, শবে কদরের রাত্রের পরে যে সকাল, এই সকাল বেলা আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি সিজদা করতেছিলাম পানি আর মাটির মধ্যে, অর্থাৎ কাদা মাটির মধ্যে। আমি সিজদা করতেছিলাম কোথায়? কাদা মাটির মধ্যে। বোঝা গেল যে ওই দিন সকালবেলা বৃষ্টি হয়েছে, কাদা মাটির ভিতরে সিজদা করছেন। এবার কাদা মাটির ভিতরে যদি কেউ সিজদা করে, কপালে নাকে কাদা লাগবে কিনা? এবার এই হাদিস তিনি বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে উনাইস, উনি বলতেছেন মুতিরনা লাইলাতা 23, একদিন 23তম রাত্রে বেলা বৃষ্টি হয়েছে, রমজানের 23তম রাতের বেলা বৃষ্টি হয়েছে। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে পড়লেন। ওয়া ইন্না আসরাল মাই ওয়াত তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, কাদার চিহ্ন রাসূলের কপালে আর নাকে ছিল। রাসূল ফজরের নামাজ পড়াইছেন, ফজরের নামাজের সময় রাসূলের কপালে আর নাকে কাদার চিহ্ন ছিল। কোন রাত্রে? রমজানের 23তম রাত্রে। তো বুঝা গেল এই হাদিস দিয়া আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলতে চাইতেছেন যে এই হাদিস অনুযায়ী বোঝা যায় শবে কদরের রাত হবে রমজানের 23তম রাত।